প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে জাপানি ভাষা কীভাবে শিখবে তা ধাপে ধাপে আপনাদেরকে শিখিয়ে দেব এবং প্রথমে আমাদের কিভাবে ভাষা শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ রয়েছে আমাদের বাংলা ভাষাতে, লিখিতে শিখতে যেগুলো দরকার হয় সেগুলি আপনার জাপানি ভাষায় সেরকম স্বরবর্ণ আছে 5টি, ব্যঞ্জনবর্ণ আছে আরও। তো এইরকম মিলিয়ে আপনাদেরকে ভাষা শিখতে হবে। তো আমাদের বিভিন্ন বর্তমানে অনলাইনে অনেকে আপনার এই পাঠদান দিয়ে থাকে, অথবা আপনারা বেসরকারিভাবে কোনো ট্রেনিং সেন্টার থেকে অথবা সরকারিভাবে ট্রেনিং সেন্টার থেকে আপনারা ভাষা শিখে দক্ষতা অর্জন করে সার্টিফিকেট অর্জন করে আপনারা বিভিন্ন নিজেদের ভাষা শিখতে পারেন, অথবা যে যারা চাকরির জন্য ভাষা শিখে যেতে চান তারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। তো ভাষা শেখার জন্য আমাদের প্রথমত গুরুত্বপূর্ণ দিতে হবে ক্রিয়া ব্যবহার। কিভাবে আমরা ক্রিয়া মানে শব্দ ব্যবহার করব, ঠিক আছে? ক্রিয়া মানে পদ, ক্রিয়া মানে আমরা কী সব আমরা যা কিছু করি তাই ক্রিয়া, তাই না? তো আপনার ক্রিয়া কিভাবে আপনারা ক্রিয়া ব্যবহার করবেন এই সম্পর্কে আমরা যেমন শেষে চলে যাওয়া, কাজ করা ইত্যাদি বিভিন্ন এরকম আছে। তো আমি আপনাদেরকে এইভাবেই আপনাদের ধাপে ধাপে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে আধুনিক জাপানি ভাষা শিক্ষা। তো আধুনিক জাপানি ভাষা শিক্ষা কীভাবে আমি আপনাদেরকে শেখাবো, আমার ভিডিওটি গুরুত্ব দিয়ে দেখবেন, গুরুত্বপূর্ণ দিয়ে দেখবেন এবং সামনে যারা আছেন একজন জয়েন হয়েছেন তারা খাতা কলম নিয়ে লিখবেন। বাস এতটুকু, আপনারা আমার সাথে থাকুন। তো চলুন, লেটস গো। ও আরেকটি কথা বললেই নয়, আমার যে চ্যানেলটির নাম, ইউটিউব চ্যানেল, এটির নাম হলো রিয়েল আইডিয়াস। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন, যাতে করে আপনারা পরবর্তীতে এই ভিডিওটি দেখতে পারেন, বুঝতে পারেন এবং অন্যদেরকে বোঝাতে পারেন। তো আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। জন্য এতটুকু রিকোয়েস্ট। আমার এই কোর্সটি একদম বিনামূল্যে, আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না। আমি আপনাদেরকে এই কোর্সটি শেখানোর চেষ্টা করছি। তো আপনারা আশাবাদ রাখি আমি আপনাদের প্রতি, আপনারা এই কোর্সটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি কীভাবে আমি এই বোর্ডে আপনাদের লিখবো, আপনারা খাতা কলম নিয়ে লিখবেন। আমি কিন্তু ভিডিওটি বড় করবো না, খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করবো এবং ধাপে ধাপে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব। ধৈর্যশীলভাবে আপনাদের থাকতে হবে। তো লেটস গো, সকলে রেডি, প্রস্তুত? ওকে। তো আধুনিক জাপানি ভাষা শিক্ষা, এক্ষেত্রে আমি ক্রিয়ার ব্যবহার দেখাবো। এখান থেকে দিচ্ছি ক্রিয়া, দেখেন ক্রিয়ার ব্যবহার কীভাবে লিখবেন, খাতায় উঠান। আমি এটি মুছে দেব। ক্রিয়ার ব্যবহার যেহেতু একবার দেখাচ্ছি, এখন আপনারা এটা মুছে দেব। এবং আরেকটি বিষয় যেটা বললেই নয়, আপনারা আমার একটু যেহেতু মুছতে হয় ইরেজার দিয়ে আবার দেখতে হবে, তো আমার একটু টাইম লাগবে। টাইম হলেও আপনারা সাথে সাথে আমার সাথে এই লেখাটা করার চেষ্টা করবেন। আমি প্রথমে দেখাচ্ছি শেষ, ক্রিয়া শেষ। এই দেখেন শেষ, শেষ উঠান তাড়াতাড়ি, কালী পেশা এটা মধ্যপ্রেশা, শেষ। শেষ মানে হবে ওয়ারু, দুঃখিত এখানে আসবে না। তো ওয়ারু, ওয়ারু, বুঝতে পারছেন? ও ওয়া অন্তস্থি আকার ওয়ারু, ঠিক আছে? এরপরে দেখেন
হয়েছে ওয়ারু, শেষে শব্দ হয়েছে ওয়ারুতে। ওয়া ওয়া ও ওয়া রু। উঠান, তাড়াতাড়ি উঠান। শেষে ওয়ারুতে, শেষ ওয়ারু, শেষে ওয়ারুতে। ঠিক আছে, এই দুইটা আমি মুছে দিচ্ছি। তারপর আরো আরো আছে উঠা। এখান থেকে উঠা লিখে দিচ্ছি উ রস্যু হয় একা উঠা। উঠা অর্থ উঠতে হবে ওকিরু। ও কি ওকি রু। তারপর হলো উঠে রস্যু হয় একা। বুঝতে হবে, এটা ঠ লিখেছি, বুঝতে হবে। উঠে, উঠে হলো ওকিতে। ও কি তে। তাহলে দেখেন ভিডিওটি আপনি দেখেন শেষে, শেষে দেখেছেন শেষে ওয়ারু, শেষে শেষ ওয়ারু, শেষে ওয়ারুতে, উঠা উকিরু, উঠে ওকিতে। এগুলি আপনারা যখন এই উকিতে উঠে মানে কি ঘুম থেকে উঠে সেটাও বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমাকে দেখতেছেন তো এই ভিডিওটি দেখেন এবং এই স্ক্রিনটা দেখেন। ঠিক আছে, এটা আমি মুছে দেবো এখন। আপনারা নেক্সটে আমি যাব। তারপরে দেখুন ঘুমানো, 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 ঘুমানো হবে আপনি নেরু, নেরু, নয়কার রয়সু, রিপ্রায় রসু, নেরু। ঠিক আছে, নেরু। তারপরে আপনার আছে ঘুমিয়ে, ঘুমিয়ে, এটা অন্তস্থ একার। ঘুমিয়ে বুঝে নেবেন, ঘুমিয়ে, ঘুমিয়ে মানে নেতে, নেতে। ঠিক আছে, নেতে। এটা কিন্তু নেই, এটা নেই। ঠিক আছে, নেতে। এরপরে দেখুন বাহির হওয়া, বাহির হওয়া, বাহির অ আ আহা, বাহির হওয়া, বাহির হওয়া, বাহির হওয়া হবে দেরু, ধয়, ধয়িকার আর ধয়িকার রেপ্রায় রস্যু, দেরু। আপনারা কষ্ট করে উঠিয়ে নিন। ঠিক আছে, যারা ভিডিওটি দেখতেছেন তারা আপনারা ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন এবং এটা অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ও আচ্ছা, আমি এবার রিভিশন দিচ্ছি। এটা শেষ করে বাইর হওয়া গেল। আমি আপনাদেরকে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমার, তারপরেও আপনাদের সুবিধার্থে আমি দেরি করে লিখতেছি বা বোঝানোর জন্য আমি একটু দেরি করতেছি। তাহলে আমি লিখলাম বাইর হওয়া, লিখলাম দেরু। এরপরে বাইর হয়ে, বাইর হয়ে, বাহির, বাহির হয়ে, বাহির, আহা, বাইর হয়ে, বাইর হওয়া দিয়েছি এর আগে, এখন বাইর হয়ে, বাইর হয়ে মানে হবে আপনার দেতে,
দেরু, আর এটা হলো দেতে, ঠিক আছে, দেতে। এরপরে দেখুন নামা, নামা তো বুঝে, নামা বলো তুমি নামো বলে না, এই নামা, নামা মানে নামা হবে। শিক্ষার্থীবৃন্দ আপনাদের দেখতে সমস্যা হলে আমাকে বলবেন, আমি সরে যাব। না নামা, ঠিক আছে, নামা মানে অরিরু, ও রেপ্রয় রশ্মি, আবার রেপ্রয় রস্যু, ঠিক আছে, আসছে স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা, তো বাইর হয়ে দিতে আর বাইর হওয়া, এর আগে ছিল বাইর হওয়া দেরু, তার নামা হরেরু, এবং নেমে, দেখেন নেমে, নেমে কি হবে দেখেন, নেমে, নেমে হয়েছে ওরিতে, ওরেরু, আর ওরি, ওরিতে, ঠিক আছে। তে এখানে তে পড়ছে না কেন, ডাবল হয়ে গেছে, একটু ডিস্টার্ব করতেছে আমার কাজে, ঠিক আছে। তাই অনুরোধ আপনারা ওরিতে এই যে তর একার, তর একার কটা পরে বেকার, যাই হোক বুঝছেন, আশা করি বুঝতেছেন। ডাবল পড়েছে অপরটি, যাই হোক আপনারা এভাবে লিখে নিন খাতা কলমে। তারপরে কাজ করা, কাজ করা, কাজ কয় আকারের দৈর্ঘ্য জ, কাজ করা, ক রেপ্র আকার, কাজ করা মানে হবে আপনার শুরু, 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 ছয় রস্যু, রেপ্রয় রস্যু, শুরু, ঠিক আছে। কাজ করা মানে শুরু। তারপরে কাজ করে, কাজ করে, কাজ করে, কাজ করে শীতে, শীত, তাহলে প্রশ্নই রশ্মি তয়কার, শীতে। দেখতেছেন আপনারা, আশা করি স্ক্রিনটা দেখতেছেন সবাই। আবার এটা আমি ইংরেজি দিয়ে মুছে ফেলবো। আপনারা তো আমার চেয়েও আগে চালু উঠিয়ে নিয়েছেন খাতায়, ঠিক আছে। এবারে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আমরা মোটামুটি ভাবে 1 2 3 4 5 5 6টা, 6টা, এবং এখানে আমি 6 7 8টা ঘুমিয়ে রেখি, তারপর বাইর হয়ে রেখেছি, তারপরে নেমে, নেমে উঠতে, তারপরে শীতে, শীতে, ঠিক আছে। তাহলে আমি শিখেছি 1 2 3 4 5 5 6, 6টা, 6 দুগুণে 12টা। আপনারা 6 এর বিপরীত শব্দ শিখেছেন, 6 12টা হয়েছে, ঠিক আছে। তাহলে মোটামুটি 12টা শব্দ আপনাদের মনে থাকবে তো, 12টি শব্দ এই যে দেখেছেন সামনে যারা আছেন, 12টি শব্দ শিখেছেন তো, এটা মনে রাখুন। আমি কিন্তু কালকে আপনাদের লিখতে দেব, ঠিক আছে। তারপরে দেখুন আশা, আ কিন্তু স আকার, আশা, আশা আপনার হলো কুরু, আশা কয় রস্যু রেপ্রয় রস্যু, কুরু, আশা মানে কুরু। এরপরে দেখেন এসে, আশা আবার এসে, এ সয়কার, এসে, এসে মানে এসে কি, এসে অর্থ হলো কিতে। দেখেন ওরা কিন্তু, দেখেন ওদের ভাষাটা দেখেন, আশা কুরু, এসে পিতে, দুইটাই কিন্তু কল উচ্চারণ, আশাকে কুরু, এসে পিতে, ঠিক আছে। এরপরে আছে শেখা, সে, তাহলে শেখা ক্ষয়ে আকার, শেখা, শেখা মানে হলো না
নারাউ, নারাউ দেখছে, শেখা মানে নারাউ, শিখে, 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 শয় রশি ক্ষয়কার, শিখে, শিখে হলো নাড়াতে, নয় আকার, রয় বিক্রয় আকার, তয় অসন্তু তয়কার, নাড়াতে। দেখতেছেন স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা, এটাও মুছে দিই, ঠিক আছে, এটাও মুছে দিচ্ছি। একটু ধৈর্য ধরে সবাই থাকবেন, আর যারা ভিডিওটি দেখছেন তারা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন, এবং আপনাদেরকে অনুরোধ করবো এরকম বিনে বিনে পয়সা আপনাদেরকে এরকম ভিডিও পরিচিত করবে না এবং কাউকে শিখাবে না। আমি একমাত্র আপনাদের মাঝে একটু আশীর্বাদ হিসেবে বা দোয়া হিসেবে আমি আপনাদের মাঝে থাকতে চাই। তো আমি স্বপন চট্টদাস গোবিন্দ, ভিডিওটি কেমন হয়েছে বা আমার এই কোচিংয়ে যারা ভর্তি আছেন বা যারা দেখতেছেন আমার এই কোর্সটা, তারা কতদূর মানে শিখতেছেন আমাকে জানিবেন কমেন্ট করে যে আমি উপকৃত হয়েছি কিনা। ঠিক আছে, ভিডিওটি দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না, ঠিক আছে, খারাপ মন্তব্য শিক্ষার শেষ নেই। ওকে, সবাই ভালো থাকবেন। এরপরে আমি আপনাদের পর্যায়ক্রমে দেখাচ্ছি। পর্যায়ক্রমে এখন দেখাবো খেলা, খে, এটা খ, সরি খেলা, এটা খেলা, ঠিক আছে, ল এটা ধরার আগে ধরবেন। হ্যাঁ, খেলা, খেলা বুঝাবেন আসবু, আ স আছো বু, আসবু, দেখুন আসবু খেলে, 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 খেলে হলো আপনার আসন, আসন্দে, সরি আ হবে আ সন সন্ত দে, আসন্দে, ঠিক আছে, দেখতেছেন সবাই, লিখছেন তো আসন্দে। এখানে কিন্তু আপনার ভিডিওতে হয়তো আপনারা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না, আমি আবার এটা কেটে দিচ্ছি, আসন্দে একটু ছোট করে দিচ্ছি, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে পাচ্ছে না, আমার যারা ভিডিও দেখতেছেন আমি ছোট করে লিখে দিচ্ছি। এই যে আসন, আসন, ঠিক আছে, এই যে আশা করি এখন দেখতে যাচ্ছে, ঠিক আছে, আসন্দে। এরপরে আপনার এরপরে হচ্ছে পড়া, প, ঢয় রয় আকার, পড়া, পড়া, পড়া হবে ই, ই, ই ও, ইও, রস্বই ইও, মু, ইও মু, ঠিক আছে, গেল। পড়া হলো, পড়া হলো ইয়মু। এরপরে দেখেন পরে, পরে প, ঢয় রয় একার, ঢয় রয় একার, পরে পরে ইয়ন্দে, ই, ইয়ন, ইয়ন, ইয়ন্দে, বোঝা যাচ্ছে। এরপরে হলো লেখা,
এই যে লেখি আমি লিখতেছি, দেখতেছি না, এই লেখা, এই লেখা হলো কাকু। কাকু দেখেন, আমরা লেখাকে, তারা লেখাকে বলে কাকু। আমরা কিন্তু আমাদের ভাই বড় বা ছোট কাকাকে বলি কাকু, ঠিক না? তাহলে ঠিক আছে, এবারে এটা মুছে দিচ্ছি, সবাই তুলে নিয়েছেন আশা করি। এখন আমি এটা মুছে দেব। আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা যারা সামনে থেকে আমার এই কোর্সটি দেখতেছেন বা লিখে নিচ্ছেন, শিখতেছেন, তারা বাসায় বসে এগুলি বারবার প্র্যাকটিস করবেন, বাসায় বসে বারবার অনুশীলন করবেন, ঠিক আছে? আপনারা এই বই কিনতে পাওয়া যায়, ঠিক আছে? বই কিনে, হ্যাঁ, বই কিনেও আপনারা শিখতে পারেন, কোনো ব্যাপার না। আজকাল অনলাইনে আপনারা বিভিন্নভাবে পড়তে পারেন, বা বই কিনে, বাজার থেকে বই কিনে, জাপানি বই কিনে, কোরিয়ার ভাষা শিক্ষা বা জাপানি ভাষা শিক্ষা, এই বই কিনতে পাওয়া যায়, এটা কিনে নেবেন। এবং যারা এই এই কোর্সটি জানতে, এই কোর্সটি শিখে যারা বিদেশে যেতে আগ্রহী, তাদের জন্য বলতেছি, তারা আপনারা যে কোনো বাইরে ট্রেনিং সেন্টার থেকে সরকার অনুমোদিত অথবা সরকার অনুমোদিত কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে আপনারা এই ট্রেনিং করে আপনারা শিখে, ভাষা শিখে আপনারা বিদেশে গিয়ে কর্মজীবন করতে পারবেন। এই আশাবাদ থেকে আমি আমার ভিডিও বা এই কোর্সটি চালাচ্ছি। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন আমি আরও আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, এই কোর্স সম্বন্ধে আপনারা আরও জানতে পারেন। সেই জন্য আমাকে উৎসাহ করবেন, কমেন্ট করবেন কেমন ভিডিওটি হয়েছে। আমি যতটা সম্ভব আপনারা ভিডিওটা টেনে দেখবেন, সম্পূর্ণ দেখবেন আশা করি। তো আমি দেখেন আবার শুরু করতেছি। আবার ক্রিয়া ব্যবহার আপনারা শিখতেছেন, আধুনিক জাপানি ভাষা শিক্ষা এই কোর্সে শিখতেছেন ক্রিয়ার ব্যবহার। তো আগামীতে আমি অন্য কিছু শিখাবো। তো আজকে ক্রিয়ার ব্যবহার করে এখানে শেষ করব। তো আমি আমার বেশি সময় নিতে পারবো না, আমার একটু অন্য কাজ আছে, তো ভিডিও বেশিক্ষণ করবো না। আপনাদেরও তো সময় হয়ে গেছে, আপনারাও যাবেন। তো যারা ভিডিওটি দেখতেছেন, অনলাইন যারা এই করতেছেন, তাদেরকে বলবো ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এই আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আশা করি আপনি উপকৃত হবেন ভাই, ঠিক আছে? ওকে, ফাইন। এখন দেখেন হাঁটা, 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 এই যে হাঁটা, হাঁটা হলো আরুটু। আমরা যে হাঁটি, দেখছেন? আমরা যে হাঁটি, দেখছেন? এই আরু, আ রয়সু, কয়সু, আরুটু, ঠিক আছে? এরপরে দেখেন হেঁটে, হে, হে, হেঁটে, হেঁটে হলো আরুতে, আরু, আরু, আরুতে। আশা করি সবাই বুঝতে পারেন। আরুতে এটা হয়নি, কিন্তু এটা আমার একটু মিস্টেক হয়েছে। দেখেন এখানে আরু ই তো হবে, ই, ই তয়কার, ইতে, এই দেখেন হাঁটা, আরু, হেঁটে, আরুতে, ঠিক আছে? এরপরে দেখুন দেরি করা, দেরি, দেরি করা, ঠিক আছে? দেরি করা, দেরি করা, দেরি করা হলো মাছু, ময়ের আকার, খণ্ডের ত, ছয়ের সু, মাছু, ঠিক আছে? বুঝতে পারছেন? দেরি করা। তারপরে দেরি করে, দেরি করে, দেরি করে, দেরি করে কি হবে দেখেন? দেরি করে মারতে, মারতে, ময় আকার, তর সুতর, তয়েকার,
আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আপনি মারতে, ঠিক আছে, মুছে দিচ্ছি, তোলা হয়েছে, ওকে। নো সাউন্ড প্লিজ, সাইলেন্ট প্লিজ। আমি ভিডিও করতেছি যেহেতু আমার এই ভিডিওটি পাবলিকে দেখবে এবং তারা উপকৃত হবে আপনাদের মতো। তো আপনারা একটু শব্দ করবেন না, ঠিক আছে। আমি যে ভিডিওগুলি এগুলি আপনাদের সবার জন্য। এই ভিডিওটি আমার করতে খুবই যেমন আপনাদেরও কষ্ট হচ্ছে শেখার জন্য, আমারও শেখাতে কষ্ট হচ্ছে। তো আপনারা যারা শিক্ষার্থীবৃন্দ আছেন তারা আশা করি আপনারা উপকৃত হবেন এবং আগামীতে আপনারা ঠিক একই টাইমে আসবেন, এসে আপনি আমার এখানে এসে টাইম মতন আসবেন, আমি আপনাদেরকে আবার শিখাবো। তো আবার আমি এখন আপনাদেরকে শেখাচ্ছি কি আজকে ক্রিয়ার ব্যবহার, ঠিক আছে। তাহলে দেরি করে দুইটা শিখবেন। তখন দেখেন চড়া, চড়া, চড়া একা চড়া, চড়া মানে কি? চড়ানো, চড়ানো, যে কোনো জিনিস চড়ে। চড়া মানে নরু, 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 ঠিক আছে। চড়া মানে নরু। দুঃখিত, এটা হলো রেফারের রশ্মি, আমি চড়ার সাথে রেফার দিয়ে দিয়েছি। এটা হবে নরু, নর রেফার রশ্মি, নরু, ঠিক আছে। নরু, দেখেন চড়া মানে নরু। এই ক্রিয়ার ব্যবহার শিখতে পারলেই আপনারা ভাষা আপনাদের আয়ত্তে আসে যাবে, ঠিক আছে। আমরা যেরকম ইংরেজিতে ডিকশনারি থেকে ওয়ার্ড মিনিংগুলো শিখি, জাস্ট এটাও একটা ওয়ার্ড মিনিং, ঠিক আছে। চড়া মানে নরু, মনে থাকবে, মনে রাখবেন এটা। তারপরে দেখুন চরে, 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 চরে মানে, চরে মানে হলো মাথায় আসছে না, আচ্ছা। চরে তাহলে চড়া নরু, চরে, হ্যাঁ। নতে, নতে মনে পড়েছে, নতে। আমারও তো এগুলো এত মনে থাকে না। এটা কিন্তু নয়, নয় ওকার, তারপরে ত, নত, ত একার, নতে অসন্ত আছে। লেখার সময় এগুলো লিখবেন, মনে রাখবেন একদম কিভাবে ক্রিয়াগুলো ব্যবহার করতে হয়। তারপরে যাওয়া, অন্তস্তীয় জয় আকার যা ও, আবার অন্তস্তীয় যাওয়া। এই যাওয়া, এই যাওয়া কি? এই যাওয়ার অর্থ হলো ইকু, ইকু। এই যাওয়ার অর্থ হলো ইকু। ইকু, যাওয়া মানে ইকু। তো যে, ইতে, যে, ইতে, ঠিক আছে। এই তয়ের নিচে হসন্ত, তারপরে এই তয় একার, ইতে মনে থাকবে। ঠিক আছে, আমি এটা ইরেজার দিচ্ছি, এটাকে ক্যান্সেল করছি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। আর প্লিজ কেউ দয়া করে এই আমার এই ভিডিও যখন আমি এইটা লিখি বা এই করি তখন তো আমাকে জিজ্ঞাসা করবেন না, আমার লেখা শেষ তখন জিজ্ঞাসা করবেন। এবং আমি ভিডিও করতেছি এখন, আমাকে একটু যারা না বুঝবেন তারা শেষে আমাকে বলবেন, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেবো। আমি যেহেতু এটা ভিডিও করে আমি সম্পূর্ণ ক্রিয়ার ব্যবহার শেখাচ্ছি, যেটা এটা পাবলিকই দেখবে। এরপরে আমরা নেক্সটে যাচ্ছি। দেখেন আমরা কিন্তু মারা যাই, তাই না? মারা যায়, তাই তো। তো মারা গেলে কি করতে হবে দেখেন, মরা, মরা বলি না, মরা। তো এই মরা, এই মরা মানে যারা মারা যায়। তাহলে শিনু, 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 মরে মানে, মানে মরা মানে শিনু।
তারপরে মরে, 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 একটা কিছু খেয়ে মানুষ মরে না, তখন ওইটাকে বলে সিন্দে, মানে এটা খেলে মরে মানুষ, তাহলে এটা বলতে হবে মরে, তাহলে বলতে হবে সিন্দে। ওই ওদের ভাষা, আমাদের জাপানি ভাইদের ভাষা হলো সিন্দে, ঠিক আছে? জাপানি অথবা কোরিয়ার ভাষা দুটোটাই কিন্তু এই কথা আসবে, সিন্দে, জাপানি এবং কোরিয়ান ভাষা সেম। তারপরে দেখুন সাঁতার কাটা, আমরা অনেকেই সাঁতার কাটি, আমার যেগুলো যেটা মনে করে সেটা লেখাচ্ছি। হ্যাঁ, সাঁতার কাটা চন্দ্রবিন্দু আছে, সাঁতার কাটা, কাটা কয় আকার, কয় আকার, সাঁতার কাটা, সাঁতার কাটা হবে আপনার ওই ও গো, ওই ওই ও ওই ও গো, ঠিক আছে? এই ভাষাতে কিন্তু দয়ের নিচে ওটা গয়ের রস্যু গো, ঠিক আছে? সাঁতার কাটা গেল, সাঁতার কেটে দেয়, সাঁতার কেটে কি হয় দেখেন, এটা কিন্তু দৈত্য স্বর, সাঁতার কেটে, একটা হলো কাটা আর একটা হলো কেটে, কেটে, ঠিক আছে? সাঁতার কেটে হয়েছে ওই ও, ওই 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 ও ই, তারপরে দে, বসন্ত আছে ওই ও দে, ঠিক আছে? সাঁতার কাটা ওই ও গু, সাঁতার কেটে ওই ও দে, তাহলে মরা কি শিনু, মরে শিনতে, সাঁতার কাটা ওই ও গু, তারপর সাঁতার সাঁতার কেটে ওই 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 দে, ওই ওই দে, আবার উচ্চারণ করতে কষ্ট হয়, তাহলে এগুলো শিখবেন। ওই আপনার এই যে ওয়ার্ডটা, এই যে ওই, আবার ওই দে, এটা আলাদা আলাদা শব্দ, ওই ওই দে, ঠিক আছে? সাঁতার কেটে, তাহলে আমি মুছে দিচ্ছি, ভেঙে ভেঙে আপনারা উচ্চারণ করবেন, যুক্তকরণ ফলে যা বলেন আপনার ক্রিয়ার ব্যবহারই হলো, যত আপনি ক্রিয়ার ব্যবহারটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারবেন তত আপনি আগাতে পারবেন, ঠিক আছে? আমাদের ভাষা সুন্দর করার জন্য এই এই ভাষাগুলি যেটা যেরকম আছে, আমি যেভাবে লিখেছি ঠিক সেইভাবে আলাদা আলাদাভাবে শব্দ উচ্চারণ করে মিলাতে হবে। এই জাস্ট এতটুকু করতে পারলেই আপনারা আপনাদের একদম ভাষা শিখতে কোনো সমস্যা হবে না, আশা করি সহজ হয়ে চলবে, আপনাদের ভাষা সহজ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে প্রথম পর্বে আজকে যারা জয়েন করেছে এই ক্রিয়ার ব্যবহারে, এরপরে আমি দ্বিতীয় পর্বে যাব। আমরা আজকে ক্রিয়ার ব্যবহার কি করে, আর মাত্র অল্প কয়টা আছে, এরপরে আমরা পর্বে যাব। কথা বলা, কথা এই বলতেছি, ঠিক আছে? কথা বলা, সরি, কথা বলা, এটা কাটিনি, এটা মনে করবেন অক্ষর, কথা বলা আমি কেটে দিচ্ছি, এটা যেহেতু ভিডিও হচ্ছে আমার, তো সমস্যা হবে। ও সরি, আমি যেহেতু ভিডিও করতেছি তো এটা সুন্দরভাবে দিতে হবে। কথা, আহা চলে আসছে, ভুলে যাব, কথা বলা, কথা বলা, দেখেন কথা বলা হলো হানাসু, হা না সু, হানাসু, হানাসু, ওকে, হানাসু। তারপরে কথা বলে, কথা বলে, কথা বলে, হানাসিতে কথা বলে হবে হা না
স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন। এরপরে প্রবেশ করা, প্রবেশ পয়ের ফলাম বয়কার আলিপুষ, প্রবেশ করা, করা, প্রবেশ করা হলো হাইরু, হাই রু, প্রবেশ করা হলো হাইরু। তাহলে দেখেন, কথা বলা হানাসু, কথা বলে হানাসিতে, প্রবেশ করা হাইরু, তারপরে প্রবেশ করে, প্রবেশ পয় হলো বে বয়কার কালিপুষা ক সরি ক রে, প্রবেশ করে, প্রবেশ করে মানে হাইতে, হাই, হাইতে। দেখেন ভাঙিয়ে ভেঙে পড়বেন, হাই, হাই ত দিয়ে থেমে যাবেন, অশব্দ আছে তারপরে তয়েকা, হাইতে, হাইরু। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা যদি জাপানি ভাষা শিখে কথা বলার সুযোগ হবে, আপনারা এই আধুনিক ভাষা শিখে আমার এই শিক্ষা নিয়ে আপনারা মোটামুটিভাবে একটি প্রাথমিক ধারণা নিয়েছেন। এখন আপনাদেরকে বলবো, আমার নেক্সটে যে যারা আছেন এই ভিডিওটি দেখতেছেন তারাও আবার আগামী পর্বে যুক্ত হবেন, এবং শিক্ষার্থীবৃন্দ যারা আপনারা সামনে আছেন তারাও আজকের মতন এখানে আপনাদের এই প্রথম পর্ব শেষ করলাম। আগামীতে আবার আসবেন একই টাইমে, আমি দ্বিতীয় পর্ব শুরু করব। দ্বিতীয় পর্ব শুরু করব সংখ্যা গণন, সময় গণনা এই দিয়ে। তো আপনারা সবাই আমার এই যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন, আগামী আমার এই পরের পর্বটা বা পরের ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ কামনা করেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।